الحمد لله العليم الحكيم الذي وسع كل شيء علما وأحاط بكل شيء عزة وحكما وأتقن ما صنع وأحكم ما شرع. أحمده سبحانه وتعالى حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شاء من شيء بعدهما. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. يؤتي الحكمة من يشاء ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وأشهد أن محمدا نبينا عبده ورسوله ومصطفاه وخليله هو أكمل مرسل أنزل عليه الكتاب وبعثه إلى الناس كافة آخر الدهر لينذر يوم الحساب. وخاطبه ربه ممتنا عليه فقال قولا كريما وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أئمة الهدى وبدور الدجى وسلم تسليما كثيرا كثيرا. أيها المسلمون، أيها الناس، اتقوا الله وأطيعوه. اتقوا الله وأطيعوه في كل شأن من شؤونكم وفي كل أمر من أموركم وارغبوا إليه واخشوه وتدبروا كتابه وأخلصوا له العمل واقتدوا بمحمد صلى الله عليه وسلم فإنه إمامكم وأخشاكم وأتقاكم لله عز وجل. تكونوا من خيار الأمة الذين امتن الله عليهم بما أنزل عليهم من كتاب وحكمة. فإن الله سبحانه وتعالى قد قال في محكم تنزيله يؤتي الحكمة من يشاء ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. أيها الإخوة, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমাবারে সালাতুল জুমার উদ্দেশ্যে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অনেক বড় বড় সম্পদ দান করেছেন এবং মানব জাতির প্রতি তার সর্বশেষ উপহার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেরণের কথা সেটি মানব জাতির দোয়া আকারে হোক এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক, সেটি কোরআনে আল্লাহ তাআলা বহুভাবে বর্ণনা করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। অতএব আল্লাহর পক্ষ থেকে তিনি হচ্ছেন আমাদের প্রতি সর্বশেষ এবং সবচেয়ে বড় উপহার, যার মাধ্যমে মানব জাতি আলোকিত হয়েছে, মানব জাতি ওহির সন্ধান পেয়েছে, মানব জাতি নবীর 4টা কাজ দ্বারা আলোকিত হয়েছে। কি কাজ সেটি? সেটি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহর আয়াত বা ওয়াহি তেলাওয়াত করে শোনানো। দ্বিতীয় হচ্ছে কিতাব শিক্ষা দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা কিতাব শিখেছি। আল কিতাব আল কোরআন আল্লাযী লা রাইবা ফীহি, এবং তিনি আল হিকমাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল হিকমার একটা অর্থ হচ্ছে এখানে as-সুন্নাহ, আর বাকি আরও অর্থ রয়েছে, সেটা নিয়ে আমরা আজকে
এই খুতবায় কথা বলবো ইনশাআল্লাহ। এবং তিনি এত সব কিছুর আলোকে, ওহির আলোকে, আল কিতাবের আলোকে, আল হিকমার আলোকে মানুষকে পরিশুদ্ধ করেছেন। ওয়ুজাক্কিহিম, এই চারটি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন মানব জাতিকে পরিশুদ্ধ করার জন্যে, মানব জাতিকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করার জন্যে, খায়রা উম্মাতে পরিণত করার জন্যে, মানব জাতিকে দুনিয়ার যাবতীয় কল্যাণ অর্জন করার সুযোগ করে দেওয়ার জন্যে এবং আল্লাহর কাছে নাজাত পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসছেন তার মধ্যে একটা হলো আল হিকমাহ। আল হিকমাহ, আমরা একটু আগে যে আয়াতটি পাঠ করেছি সূরা আল বাকারার 259 নম্বর আয়াত, সেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ হিকমত প্রদান করেন। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যে হিকমা প্রাপ্ত হয়েছে সে অনেক কল্যাণ প্রাপ্ত হয়েছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর বুদ্ধিমান লোকেরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। বুদ্ধিমান লোকেরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। উপদেশ সবার জন্য দেওয়া হয়, কিন্তু গ্রহণ করে শুধু বুদ্ধিমান লোকেরা। হিকমাও অবলম্বন করতে পারে বুদ্ধিমান লোকেরা, জ্ঞানও অর্জন করতে পারে বুদ্ধিমান লোকেরা। অন্যথায় জ্ঞান সবার জন্য উন্মুক্ত, হিকমা সবার জন্য উন্মুক্ত, উপদেশ, নাসিহা, তাযকির সবার জন্য উন্মুক্ত, কিন্তু আল্লাহ সবাইকে তৌফিক আতা করেন না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তামবিহ করেছেন, একটা সতর্কতা বাণী মানব জাতির উদ্দেশ্যে প্রদান করেছেন। এবং এই সতর্কতার মধ্যে আল্লাহ যে কত বড় দান মানুষকে দিয়েছেন তার একটা প্রমাণ রয়েছে, এবং তার দানটা যে কত বড় অমূল্য সেটিও এখানে উল্লেখ করা হয়েছে, এবং সেটি হচ্ছে আল হিকমা। কারণ হিকমা প্রাপ্ত হলেই মানুষ কল্যাণ প্রাপ্ত হয়। হিকমা থেকে যদি বঞ্চিত হন তাহলে কল্যাণ থেকেও বঞ্চিত হবেন, সেটি আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। আর পুরো বিষয়টাকে রিলেট করলেন, সম্পর্কিত করলেন বুদ্ধিমত্তার সাথে। সুবহানাল্লাহ, বুদ্ধিমত্তার সাথে। সুতরাং বুদ্ধিমানরাই ইমানদার হবে, বুদ্ধিমানরাই মুসলিম হবে, বুদ্ধিমানরাই আল্লাহর আনুগত্য করবে, বুদ্ধিমানরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সঠিকভাবে এবং যথার্থভাবে অনুসরণ করবে। এ থেকে খুব সহজেই বোঝা যায় বুদ্ধি যাদের নসিব হয় নাই, যারা বুদ্ধিমান হতে পারে নাই, তারা এগুলো থেকে বঞ্চিত হবে। তারা আল্লাহর কিতাবমুখী হবে না, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহমুখী হবে না, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকেও দূরে সরে থাকবে। তারা নিজেদেরকে যতই বুদ্ধিমান কিংবা বুদ্ধিজীবী মনে করুক না কেন, সত্যিকার অর্থে তারা বুদ্ধিমান নয়। আজকে আপনারা লক্ষ্য করবেন আমাদের সমাজে অনেক বিত্তশালী লোকেরা, যাদের মার্সিডিজ বেঞ্জ আছে, যাদের ফেরারি গাড়ি আছে, যাদের অনেক দামি কোটি কোটি টাকা দামের গাড়ি আছে, তারাও নিজেদেরকে একসময় খুব বুদ্ধিমান মনে করত, সে পুরুষ কিংবা নারী যেই হোক না কেন। কিন্তু আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন, হয়তো সবাইকে না হলেও একদল লোককে তিনি ধরা দিয়ে দিচ্ছেন। তাদের দুর্নীতি, তাদের অন্যায়, তাদের পাপাচার এটা জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়ে, এবং তখন সেই ব্যক্তি কিন্তু আফসোস করে, কেন আমি এই দুর্নীতি করলাম, অন্যায় করলাম, আমি তো আসলে বুদ্ধিমান ছিলাম না। যারা বুদ্ধিমান তারা আসলে অন্যায় করে না, কারণ অন্যায় একসময় আপনাকে এই দুনিয়াতেও পাকড়াও করতে পারে, আবার একসময় আপনাকে আখেরাতে পাকড়াও করবেই। আখেরাতে যে পাকড়াও করবে তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কারণ তখন তো আপনার অ্যাটম পরিমাণ ভালো কাজও আপনি দেখতে পাবেন, অ্যাটম পরিমাণ মন্দ কাজও আপনি দেখতে পাবেন। সুতরাং নিজেকে বুদ্ধিমান, বুদ্ধিজীবী মনে করলেই সে বুদ্ধিমান, বুদ্ধিজীবী হয় না। হাকিম, প্রজ্ঞাবান, বুদ্ধিমান কে এবং তার ফলাফল কি এবং তার আলামত কি, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে
আমরা আশা করছি আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন কিংবা এর বাইরেও যারা আছেন এই দেশের আনাচে কানাচে কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তরে, তারা সকলেই তাদের বুদ্ধি বিবেককেই কাজে লাগান এবং কাজে লাগিয়েই তারা ঈমান এবং ইসলামের পথে তারা সুদৃঢ় থাকেন। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির দাবি। অতএব আমি বলবো, আমাদের হে বুদ্ধিমান মুসলিম ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহর কিতাবকে একটু ভালো করে বুঝে দেখি, ঘেঁটে দেখি এবং এ থেকে যে প্রজ্ঞা, যে হিকমা অর্জন করার মতো সুযোগ সৃষ্টি হয়, আমরা সেই সুযোগটা গ্রহণ করি। আমরা যদি বুদ্ধির পথে চলি তাহলে অবশ্যই এই কাজটি আমাদেরকে করতে হবে। কারণ আপনি আমি যদি প্রজ্ঞা এবং হিকমার সাথে পরিচিত হই এবং তার দ্বারা গুণান্বিত হই, তাহলে অনেক খায়ের এবং কল্যাণ অর্জন করতে পারব। কয়েকটা নিয়ম আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হিকমত হচ্ছে মুমিনের হারানো জিনিস। সে যেখানেই সে পায়, আন্না ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, যেখানেই সে সেটা পায় সে সেখান থেকে সে হিকমাকে গ্রহণ করে। একজন ভিখারিও যদি আমাকে এসে বলে ইত্তাকিল্লাহ, আমি তাকে বলবো শুকরান জাযাকাল্লাহ, কারণ সে আমাকে নাসিহা করেছে আপনি আল্লাহকে ভয় করুন। একজন অতি সাধারণ মানুষও যদি এসে বলে ভাইজান আপনি যদি এই সুন্নাহর কাজটা করেন তাহলে আপনার ভালো হবে, আমি তাকেও বলবো জাযাকাল্লাহ। আমার রেগে যাওয়ার কোনো কারণ নেই, বলারও কোনো কারণ নেই। আপনি বলার কে? নাসিহা তো যে কেউ করতে পারে, আর দিনও আর নাসিহা, অতি সাধারণ মানুষও আমাদেরকে নাসিহা করার অধিকার রাখে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কিন্তু অতি সাধারণ মুসলিমরা বলেছিল তিনি যদি ভুল পথে যান তাহলে তরবারি দেখিয়ে বলেছিল যে এর মাধ্যমে ফয়সালা হবে। তার মানে হচ্ছে যে আমরা সাধারণ মুসলিমরাও কিন্তু আপনাকে আমরা প্রতিবাদ করব, হকটা জানিয়ে দেব। আপনার কর্তব্য হচ্ছে সেই হককে মেনে নেওয়া, এবং সেটা স্বাক্ষর তিনি রেখেছিলেন। অতএব আমরা যারা ঈমানের পথে চলতে চাই তাদেরকে অবশ্যই হিকমা এবং প্রজ্ঞা অর্জন করতে হবে। আমাদেরকে জানতে হবে হিকমা এবং প্রজ্ঞাটা আসলে কি। এখানে আরও দু একটি বিষয় আমি একটু তুলে ধরতে চাই হিকমা এবং প্রজ্ঞার সংজ্ঞা দেওয়ার আগে। সেটি হচ্ছে মাইয়া তাহাররাল খায়রা ইয়ালকাহু। এটা আরেকটা নিয়ম, যে কল্যাণ অনুসন্ধান করে সে কল্যাণের সাক্ষাৎ পায়। আপনাকে কল্যাণকে খুঁজে বের করতে হবে, খায়েরকে খুঁজে বের করতে হবে। হক, আপনি হক অনুসন্ধানী কিনা। অনেকেই বলেন ওলামাই কেরাম এত ইখতিলাফ করেন কোনটা যে ভালো আর কোনটা যে মন্দ, কোনটা যে ঠিক আর কোনটা যে বেঠিক জানি না। এই কথাটা গ্রহণযোগ্য নয়। আপনি যদি হক অনুসন্ধানী হন, হককে যদি আপনি এক্সপ্লোর করতে চান, আবিষ্কার করতে চান, অবশ্যই আপনি সেটা পারবেন। কারণ হকের যে খাজানা, ট্রেজার কোরআন এবং সুন্নাহ, সেটা আজও আমাদের কাছে অবিকৃতভাবে এবং অত্যন্ত তরতাজা রূপে আমাদের কাছে এখনও আছে না? সেই কোরআন কি নেই আমাদের কাছে, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন? সেই সুন্নাহ কি আমাদের কাছে নেই? সেই সুন্নাহর সহিহ ভান্ডার যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহর জন্য রেখে গিয়েছেন, অবশ্যই আছে, অবশ্যই আছে। অতএব সেই কোরআন এবং সুন্নাহর আলোকে আজকে যদি কেউ প্রজ্ঞা অর্জন করতে চান, হককে অনুসন্ধান করে বের করতে চান, সেটা সবচেয়ে কম জ্ঞানী লোকের পক্ষে সম্ভব। কারণ আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়েছেন, তাকে অনেক ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, তাকে অনেক পদ্ধতি দিয়েছেন এবং একদল ওলামাদের সাথে সহাবস্থান করার সুযোগ করে দিয়েছেন। ব্যক্তি যদি নিজে সেটাকে জানতে না পারে তাহলে সে আলেমদের কাছে যাবে, জিজ্ঞেস করবে এবং আলেমরা দলিল আদিল্লার ভিত্তিতে তাকে জানিয়ে দেবেন, আলোকিত করবেন। ফলে আমি হক আবিষ্কার করতে পারছি না, হকের সন্ধান পাচ্ছি না, এই এক্সকিউজ অথবা ওজর আসলে এখন আর গ্রহণযোগ্য নয়। আসুন দেখা যাক তাহলে হিকমা নিয়ে আমরা একটু ছোট্ট বিশ্লেষণ করি। হিকমা হাকামা ইয়াহকুমু থেকে এসেছে এবং হাকামা এই শব্দটার মূল অর্থ হলো আল মানউ, নিষেধ করা, প্রতিহত করা।
এখানে মানউ দ্বারা সেই মানা বা প্রতিহত করা বোঝানো হচ্ছে যেই প্রতিহত করার মধ্য দিয়ে মানুষ সংশোধিত হয়। আপনি তাহলে কি প্রতিহত করলেন? কোন জিনিসকে বাধা দিলেন? কোন জিনিসকে মানা করলেন? আমাদের দেশে বলে না মানা, এটা কিন্তু আল মানউ আরবি শব্দ। অনেক আরবি শব্দ আমরা বাংলা করে ফেলেছি, টের পাই না যে এটা আরবি শব্দ। মানা করা মানে নিষেধ করা, এই মানাটা আল মানউ থেকে এসেছে। এখানে মানা করতে হবে কাকে? মানা করতে হবে জাহালাতকে, আল জাহল। মানা করতে হবে কাকে? আজ-জুলম। জাহালাত মানে অজ্ঞতা। প্রজ্ঞার পথে যদি চলতে চান তাহলে অজ্ঞতার সাথে সহাবস্থান ছাড়তে হবে। প্রজ্ঞার সাথে যদি চলতে চান তাহলে ইনসাফের সাথে বন্ধুত্ব করতে হবে এবং জুলুমকে ছাড়তে হবে, জুলুমকে মানা করতে হবে। প্রজ্ঞার সাথে যদি চলতে চান তাহলে আল আখলাক আর রাযাইল, যত হীন ইতর এবং নিকৃষ্ট আখলাক আছে সব কিছুকে বর্জন করতে হবে। মিথ্যাকে বর্জন করতে হবে, দুর্নীতিকে বর্জন করতে হবে, অশ্লীলতাকে বর্জন করতে হবে, গীবতকে বর্জন করতে হবে, পরনিন্দাকে বর্জন করতে হবে, মানুষকে ছোট করা অপমান করাকে বর্জন করতে হবে, ইত্যাদি আরও নানা যে খারাপ গুণগুলো আছে এগুলোকে বর্জন করার মধ্য দিয়েই আপনি হিকমতের মধ্যে চলে আসবেন। এই জন্য পৃথিবীর সবচেয়ে প্রজ্ঞাবান ব্যক্তিদেরকে আপনি দেখবেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, ধীশক্তি সম্পন্ন। শুধু মেধাবী তারা নয়, বরং তাদের মধ্যে আদল পাবেন, ইনসাফ পাবেন, তাদের মধ্যে সুন্দর সুন্দর সব আখলাক পাবেন, তাদের মধ্যে সুন্দর আচরণ পাবেন, তাদের মধ্যে স্নেহ মমতা ভালোবাসা পাবেন, যেমনটি ছিল আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এবং তার সাহাবায়ে কেরামের মধ্যে। অতএব এ হলো হিকমতের অর্থ, মানা করা অজ্ঞতাকে, জুলুমকে, অন্যায়কে এবং সব ধরনের বদআখলাকি বা অসৎ চরিত্রকে বাধা দেওয়ার মধ্য দিয়ে একটা নীতির মধ্যে থাকা এবং সত্যকে আলিঙ্গন করা, সত্যের সাথে চলা। এটা হলো হিকমতের মূল দাবি, সেটি আমরা এখানে তুলে ধরব। হিকমত তাহলে পরিভাষা আমরা কাকে বলব? হিকমত কি? মানে এক কথা যদি বলি, এটা তো শাব্দিক অর্থ বললাম, হিকমতের সংজ্ঞাটা কি? হিকমতের সংজ্ঞা হচ্ছে একদম সুন্দর সংজ্ঞা, যার মধ্যে হিকমতের সব কিছু চলে এসছে। যদি সেটা বলি, ওয়াদউল উমুরি ফি মাওয়াদিহা আল্লাইকাত বিহা, ওয়াদউল উমুরি ফি মাওয়াদিহা আল্লাইকাত বিহা, অর্থাৎ যে কোনো বস্তু তার যথাযোগ্য যথার্থ স্থানে রাখা। সেটা যদি বস্তু হয় তাহলে তাকে তার জায়গা রাখবেন, যদি কাজ হয়, আমল হয়, তাহলে সেই কাজটাকে যেখানে যেভাবে করা দরকার সেখানে সেভাবে করবেন, অন্যখানে নিয়ে যাবেন না। যদি সেটা ব্যক্তি হয় তাহলে সেই ব্যক্তিকে যে কাজের সে যোগ্য সেই কাজের পদ তাকে দেবেন, যে কাজের যোগ্য নয় সেই পদে তাকে অভিষিক্ত করবেন না। তাহলে এই সংজ্ঞাটা এতই জামে মানের, এতই চমৎকার যে এই সংজ্ঞার আলোকে একজন ব্যক্তি তার সারাটা জীবন গঠন করতে পারে। সালাত পড়বেন যেভাবে পড়া দরকার, যেই ওয়াক্তে পড়া দরকার, যেই পদ্ধতিতে পড়া দরকার। ইবাদত করবেন যেই নিয়মে করা দরকার, যেই নিয়তে করা দরকার, যে কাইফিয়াতে করা দরকার। একজন ব্যক্তি এভাবে তার মুআমালা, তার ব্যবসা বাণিজ্য, তার আচরণ যেভাবে করাটা মুসলিম হিসাবে তার জন্য সঙ্গত, যেভাবে তার রব আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে বলেছেন, যেভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিয়েছেন, সেভাবেই সে তার জীবনের প্রত্যেকটা কাজ করবে। এটাই হচ্ছে প্রজ্ঞার দাবি। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। সামাজিক পর্যায়েও একটা মুসলিম সমাজ সামাজিক নেতৃত্ব তৈরি করবে যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন। একটা মুসলিম সমাজ তার রাজনৈতিক নেতৃত্বেও তাদেরকে আসীন করবে যারা তার যোগ্য। আমাদের মুশকিলটা হয়েছে, হিকমাটা কি আমরা বুঝতে পারছি? কি হিকমাটা কি আমরা অবলম্বন করতে পারছি? আমরা তো আজকে পরজীবী হয়ে গিয়েছি, তাই না? আমাদের বুদ্ধিজীবীরা পাশ্চাত্য থেকে জ্ঞান নিয়ে আসেন, ইহুদি নাসারাদের থেকে জ্ঞান দ্বারা আলোকিত হন।
এবং সেটা তাদের গৌরবের বিষয়। আমাদের অনেক সাধারণ শিক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইসলামিক পরিচয় দিতে হীনমন্যতা বোধ করেন। আমাদের অনেক মেয়েরা অগ্রসর, এই সমাজে প্রতিষ্ঠিত, তারা পর্দা করতে লজ্জাবোধ করে। সমাজের চালচিত্রটা এখন এমন না? হিকমতটা কি তাহলে আমরা অবলম্বন করছি? আমাদের ব্যক্তিরা তারা কি হিকমতটা অবলম্বন করছে? আমাদের সমাজ কি হিকমার পথে হাঁটছে? মুসলিম নেতৃত্ব কি সর্বপর্যায়ে হিকমতকে অবলম্বন করেই তাদের সকল কাজকর্ম এবং উম্মার প্রতি তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব কি তারা আদায় করছেন? আজকে এই বিষয়গুলো আমাদের চিন্তার জন্য অনেক বড় খোরাক। সর্বপর্যায়ে আমাদের বুদ্ধিজীবী মহলে, আমাদের ওলামায়ে কেরামদের জন্য, আমাদের নেতৃবৃন্দের জন্যে এবং আমাদের সাধারণ সকল মুসলিমদের জন্যে, আমাদের শিক্ষিত শ্রেণীর জন্যে এগুলো ভাবতে হবে। কারণ এককভাবে কোনো একজন ব্যক্তি বা একদল মানুষ সারা বিশ্বের সকল মুসলিমকে আলোকিত করতে পারে না। আলোকিত হওয়ার এই সংগ্রামে, হিকমাহ এবং হিদায়াত অর্জনের এই সংগ্রামে আমাদের সবাইকে সামিল হতে হবে। আমাদের সবার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আমাদের সবার মধ্যে সিনসিয়ার যে আগ্রহ, যে কমিটমেন্ট, যে সুদৃঢ় আজম, সেটা আমাদের সবার আসতে হবে। আমরা এক একজন এক এক দিকে চলছি, এক একজনের এক এক ধরনের মোটিভ। কেউ দুনিয়া চাচ্ছে, কেউ পদ চাচ্ছে, কেউ ক্ষমতা চাচ্ছে, কেউ সমাজের সম্পদগুলোকে অন্যায়ভাবে আত্মসাৎ করতে চাচ্ছে, কেউ ধনী হতে চাচ্ছে, কেউ চুরি করতে চাচ্ছে, কেউ ছিনতাই করতে চাচ্ছে, কেউ ডাকাতি করতে চাচ্ছে, নানাভাবে সমাজে তারা প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। তাহলে তো হিকমতের পথে চলাটা কঠিন হয়ে যাবে। এমনকি আমরা যারা সিরিয়াসলি ইসলামকে চাচ্ছি, তারাও কি হিকমতের পথে হাঁটছি কি না, এটা আজকে দেখার বিষয়। আজকে সোশ্যাল নেটওয়ার্ক এসে আমাদেরকে একসাথ করার পরিবর্তে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আরও। এটা নিয়েও ভাবতে হবে। আলেম ওলামাদের প্রতি আমাদের অনেক সাধারণ মানুষ, সাধারণ তরুণরা যে সকল কঠিন কঠিন শব্দ প্রয়োগ করছে, এটা আমাদেরকে ভাবিত করে তুলছে। না আমরা নিজেরা হিকমতের পথে চলছি, না আমাদের জেনারেশনকে আমরা হিকমতের উপর তাদেরকে তারবিয়ত দিতে পারছি, যেটা আজকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করছি অমুককে ভালোভাবে বেশ কিছু কথা বলে, গালিগালাজ করে কিছু একটা দেখায় দিতে পারলেই জেতা হয়ে গেল, উম্মার উপকার হয়ে গেল। ভাইরা, এটা ভুল। ভুল আখলাকার রাদাইল তরক করা, এটা হিকমতের দাবি। আমি যত আক্রমণেরই শিকার হই না কেন, আমি কোনো বিশ্রী আখলাকের পরিচয় দেব না। যত মানুষই আমাকে গালিগালাজ করুক না কেন, আমি একটা গালিগালাজও কাউকে করব না। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেনি। কোনটা না বলেছিল তারা? এবং এমন কোনো পথও তারা বাদ দেয়নি তাকে অপমান করার। সবভাবে তাকে অপমান করেছে। তার পিঠে সালাতরত অবস্থায় ওটের উচ্ছিষ্ট পর্যন্ত চড়িয়ে দেওয়া হয়েছিল, যেটা একদিকে ছিল নিকৃষ্ট জিনিস, অন্যদিকে তার ভারে তিনি একদম নুয়ে পড়েছিলেন। এরপরেও তো তিনি একটা গালিগালাজও করেন। তায়েফে তাকে অত্যাচার করা হয়েছিল, একটা গালিগালাজও তো করেন, বরং তিনি উল্টো দোয়া করেছেন। সুযোগ এসেছিল তাদেরকে ধ্বংস করে দেওয়ার আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তিনি সে সুযোগটাও নিলেন না। সমাজ সংস্কারের এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পথ। সমাজকে, মানুষকে আলোকিত করার এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পথ। আমাদের হয়তো কষ্ট হবে, আমরা মানুষ, আমাদের একটা হার্ট আছে, যেভাবে আপনাদের একটা হার্ট আছে। যখন কেউ গালমন্দ করে কষ্ট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট লাগেনি বলেন তো? তার সন্তান ফাতেমার কষ্ট লাগেনি বলেন তো? তার পরিবার বর্গের কষ্ট লাগেনি বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকার ঘটনা আপনারা পড়ে দেখেছেন না? একটা মাস ধরে তার কি অন্তর্জ্বালা তিনি ভোগ করেছিলেন, ইতিহাসে সেটা উল্লেখিত আছে। কিন্তু তারপরেও তাদের রিয়াকশনটা কি ছিল? পজিটিভ।
ইতিবাচক, তারা কোনো নেতিবাচক আচরণ করেননি, তারা অন্যায়ের বদলে অন্যায় করেননি, তারা গালির পরিবর্তে গালি দেন। আসলে এই আখলাকটাই আমরা তারবিয়ত দিতে চাচ্ছি। এটাই হচ্ছে একবার দাবি। একটা জেনারেশনকে যদি সুন্দর আখলাকের উপরে তারবিয়ত দিতে হয় তাহলে তাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক আক্রমণকে প্রতিহত করতে হবে বিল্লাতি হিয়া আহসান, সুন্দরভাবে, অসুন্দরভাবে নয়। কিন্তু আমরা অনেকেই জেদের বশবর্তী হয়ে আজকে সে আখলাকটা হারাতে বসেছি। এবং সত্যিকার অর্থে আজকের যে টেকনোলজি এবং টেকনোলজির মাধ্যমে যে সুযোগগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তার মাধ্যমে অমুসলিমরা চায় মুসলিমরা যাতে তাদের নিজস্ব স্বকীয় আখলাকের উপর না থাকে, যেন মুসলিমদের তারবিয়াত, এডুকেশন, শিক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণ সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেন মুসলিম তরুণরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায়, এক একজন এক এক দিকে চলে যায়, বিভিন্ন দলে বিভক্ত হয়ে একে অপরকে নিজেরাই মারামারি করে, গালিগালাজ করে এবং তাফসিক তাবদীর তাকফির করে, যার মধ্য দিয়ে মূল অর্জনটা শেষ পর্যন্ত অমুসলিমদের ঘরেই উঠবে দিন শেষে। এটা যা আমরা করছি এটা হেকমার সাথে মানানসই নয়। এজন্য আমাদেরকে আজকে জানতে হবে যে আসলে হেকমাটা কি। হেকমা হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহর দাঁতকে জানা, আল্লাহর সিফাতকে জানা এবং আল্লাহর দাঁত এবং সিফাত, আল্লাহর সত্তা এবং আল্লাহর যে গুণাবলীগুলো আছে সেগুলোর সাথে আমাদের মুআমালাটা কী হবে, আমরা কিভাবে বিশ্বাস করব, এটা জানা খুব ইম্পর্ট্যান্ট। আনফর্চুনেটলি এটা নিয়েও আমাদের মধ্যে এখন বিভেদ। অনেকে আল্লাহর দাঁত কোথায় আছেন বলেন যে সে প্রশ্ন করাটাই জায়েজ নাই, অথচ আল্লাহ এবং তার রাসূল বহুবার বলে দিয়েছেন আল্লাহ কোথায় আছেন, আরশের উপর আসমানে আছেন। অতএব এই ব্যাপারে দ্বিধা থাকা তো ঈমানের সাথে সাংঘর্ষিক। আল্লাহর সিফাত নিয়ে আমরা ইখতিলাফ করছি যে আল্লাহর সিফাত আদৌ আছে কিনা, নাকি আমরা যেভাবে বুঝবো সেভাবেই আল্লাহ নিজেকে তৈরি করে নেবেন, নাকি আল্লাহ আসলে যেভাবে আছেন তিনি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এবং সুন্নাহ যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে মূল নীতিটা কি এই জানাটা খুব জরুরি, কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে। আমরা দেখেছি আমাদের অতীতে কয়েকশো বছর আগে থেকেই উলামায়ে কেরামের মধ্যে নিয়ে বিভেদ, কিন্তু আজকের প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামের কী নীতি ছিল, আমাদের সালাফে সালেহিনের কী আকীদা ছিল, সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কী আকীদা ছিল। অতএব হিকমার দাবি হচ্ছে আল্লাহ সম্পর্কিত প্রকৃত জ্ঞান অর্জন করা, যাতে করে আল্লাহর প্রতি ঈমানে আমাদের কোনো ঘাটতি না থাকে। আপনি যদি বলেন যে আল্লাহ আছেন, আমি বিশ্বাস করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই এবং তিনি একক, তার কোনো শরীক নেই। এরপরে আপনি আল্লাহর অনেক সিফাতকে অস্বীকার করলেন অথবা অনেক সিফাতকে তাওয়িল করলেন, তাহলে আপনার ঈমানটা কি সাংঘর্ষিক হবে না? আপনার ঈমানটা কি প্রশ্নবিদ্ধ হবে না? এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। এবং তারপরে আমাদেরকে জানতে হবে আল্লাহর হক, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হকটা কি, বান্দার উপর আল্লাহর হকটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কারণ তা না হলে তো আপনি সে হক আদায় করতে পারবেন না। সে হক আদায় করার কিছু নীতিমালা আছে। বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং কোনো শরীক না করা। তাহলে তার কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা মেনে চলতে হবে। আল্লাহর ইবাদত আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না। ইবাদত আদায় করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী এবং তার প্রদর্শিত পন্থা অনুযায়ী। এর বাইরে মন গড়া কোনো পন্থায় কোনো ইবাদত করা যাবে না। আর ওহীর মাধ্যমে প্রাপ্ত যে সকল আমল ইবাদত হিসাবে গণ্য হয়েছে তার বাইরে নতুন কোনো আমল সৃষ্টি করে বলা যাবে না যে এটা ইবাদত। দরগায় যদি আপনি কোনো ওরস চালু করেন সেটাকে বলা যাবে না যে সেটা ইবাদত। মিলাদের নামে কিছু অনুষ্ঠান করে
আপনি বলতে পারবেন না যে এটা ইবাদত। ঠিক তেমনি আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় নানা রকম ইবাদত শুরু হয়েছে। মানুষ বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ সূরা পড়ে, তার পক্ষে কি কোনো দলিল আছে? দলিল নাই। বিশেষ বিশেষ আয়োজনে বিশেষ বিশেষভাবে দুরুদ নিজেরা তৈরি করে নিয়ে পড়ে, তার পক্ষে কোনো দলিল আছে? দলিল নেই। তাহলে প্রজ্ঞার দাবি হচ্ছে বিদআতকে বর্জন করা। প্রজ্ঞার দাবি হচ্ছে, প্রজ্ঞা মানে হেকমা, হেকমাতের দাবি হচ্ছে শিরককে বর্জন করা, যাতে তাওহীদটা নির্ভেজাল থাকে। কারণ তাওহীদ আর শিরক একসাথে যদি একক ব্যক্তির মধ্যে সমবেত হয় তাহলে তাওহীদ আর থাকে না, তখন সেটা পরিপূর্ণভাবে ধ্বংস এবং চৌচির হয়ে যায়। ইবাদত এবং বিদআতের মধ্যে যদি সম্মিলন ঘটে তখন সেই ইবাদত আর ইবাদত হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার উম্মাহকে তানবীহ করেছেন এবং বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমল এর উপর আমাদের দিন স্থাপিত নয়, দিন প্রতিষ্ঠিত নয়, তাহলে সেই আমলটা মারদুদ, সে আমলটা প্রত্যাখ্যাত এবং রিজেক্টেড হবে। ফলে আমাদের হিকমতের দাবি হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান রাখার পাশাপাশি তার হককে আদায় করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিশেষভাবে আঁকড়ে ধরা, শক্তভাবে আঁকড়ে ধরা, যাতে কখনোই আমরা এর থেকে বিচ্যুত না হই। আজকাল আরেক দল লোক নিজেদেরকে প্রজ্ঞাবান মনে করছে, তারা কোরআন মানছে অথচ হাদিস মানছে না। দেখেন কিভাবে শয়তান আমাদের মধ্যে আঘাতটা হানছে, কতভাবে আঘাত হানছে। আজকে যদি এই জিনিসটা একটু চিন্তা করেন তাহলে আপনি যে হিকমাটা অবলম্বন করেছেন বা অর্জন করেছেন তার মাধ্যমে বুঝতে পারবেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নানামুখী। প্রথমত শয়তান আপনাকে প্রতিনিয়ত আপনার চাকরিস্থলে, আপনার পেশাগত কাজে, আপনার প্রতিবেশীদের সাথে সম্পর্কে, আপনার স্বামী স্ত্রীর সাথে রিলেশনের ক্ষেত্রে, আপনার বাবা মা এবং সন্তানের সাথে আচরণের ক্ষেত্রে শয়তান প্রতিনিয়ত আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আর মানুষরূপী শয়তানরা তারা নানাভাবে আপনাকে মিসগাইড করছে, ভুল শিক্ষা পদ্ধতির মাধ্যমে, ভুল শিক্ষা পলিসির মাধ্যমে এবং ভুলভাবে পথ দেখানোর মাধ্যমে এবং বিশ্বব্যাপী প্রচার মাধ্যমে নানা অশ্লীলতা, পর্ণ এবং আজে বাজে জিনিস প্রচারের মাধ্যমে এবং বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রেও আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো দেখবেন কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো দেখবেন সুন্নাহর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো মুসলমানদের মধ্যে যেন কোনো ধরনের ঐক্যই না হয়, বরং একই সহি আকীদার মধ্যে যারা আছেন তারাও যেন ঐক্যবদ্ধ হতে না পারে, সেজন্য নানামুখী ষড়যন্ত্র কিন্তু চলছে। আমাদের হিকমার দাবি ছিল এগুলো নিয়ে আমরা বসবো, চিন্তা করব, এগুলো নিয়ে আমরা সেমিনার করব, গবেষণা করব, রিসার্চ করব। আমাদের ওলামায়ে কেরাম তারা মাঝে মাঝে বিভিন্ন ইসলামিক ফোরামে বসবেন এবং এটা নিয়ে ভাববেন। এটা ছিল হিকমতের দাবি, কিন্তু আজকে সেটাও আমরা করতে পারছি না। তার মানে হিকমতের পথে আসলে আমরা যারা খুবই সিরিয়াস তারাও হাঁটছি না, ফলে আমাদের যা হবার তাই হচ্ছে। হিকমতের অনেকগুলো ফলাফল আছে, হিকমতের অনেকগুলো ফলাফল আছে। আমি সংক্ষেপ করছি যেহেতু আজকে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছে নানা কারণে, হয়তো 5 মিনিট একটু বেশি নেব ইনশাআল্লাহ অন্য দিনের চাইতে। তো হিকমতের যে ফলাফল, এটাকে বলা হয় সামারাতুল হিকমা। তার মধ্যে একটা হচ্ছে যদি আপনি হিকমতের পথে হাঁটেন তাহলে অনেকগুলো অর্জন আপনার হবে। এর মধ্যে একটা হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় অর্জিত হবে, তাকওয়া অর্জিত হবে, ওয়ারা অর্জিত হবে। আল্লাহর ভয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যার মনে আল্লাহর ভয় নাই সে আল্লাহর দিন থেকে খুব সহজে বের হয়ে যেতে পারে। যার মধ্যে তাকওয়া নাই সে যে কোনো সময় পাপে লিপ্ত হয়ে যেতে পারে। যার মধ্যে ওয়ারা নাই, ওয়ারা মানে হচ্ছে কনসিয়াসনেস অফ রিলিজিয়ান, দিনই সচেতনতা। আজকে মুসলিমদের সেটাই হয়েছে, আদামুল ওয়ারা। সে ইসলামকে ভালোবাসে, সুন্নাহকে ভালোবাসে, সহিহ আকীদাকে ভালোবাসে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাকে আমরা হঠাৎ দেখি খারাপের সাথে, তাকে হঠাৎ দেখি পাপের সাথে তার সন্ধি, হঠাৎ তাকে দেখি যে এমন একটা আয়োজনে উপস্থিত
যেটা তার থাকার কথা নয়। তার মানে সে সচেতন নয়, তার অসতর্কতার কারণে, তার অসচেতনতার কারণে শয়তান তাকে তার নিয়ত ভালো থাকার পরেও এমন জায়গা নিয়ে গিয়েছে যেটা আসলে তার জন্য সঙ্গত ছিল না। এটা হচ্ছে ওয়ারা না থাকা, ওয়ারা না থাকা। এরপরে হিকমতের আরেকটা ফলাফল হচ্ছে মাহাব্বাতুল্লাহ। কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, এত নেয়ামত দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ আপনাকে আমাকে এত নেয়ামত দেয়নি। আপনাকে চোখ দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? হৃদয় দিয়েছেন কে? আপনার সুন্দর বডিটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামতকে শুমার করা শুরু করলে আপনি আপনার নিজের মধ্যেও যদি চিন্তা করেন কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর হিকমাহ, আল্লাহর সৃষ্টিগত তত্ত্ব আপনার এই বডির মধ্যে আছে, আপনার চোখের মধ্যে আছে, আপনার কর্নিয়ার মধ্যে আছে, আপনার হার্টের মধ্যে আছে, আপনার ভেইনের মধ্যে আছে, আপনার কিডনি কিংবা আপনার ফুসফুসের সব কিছুর মধ্যে আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর তোমাদের মধ্যেও তো নিদর্শন আছে, তোমরা কি পর্যবেক্ষণ করো না? তোমরা কি দেখো না? তোমরা কি বোঝো না? এটা আল্লাহ তাআলা বারবার বলেছেন। আমরা তো কোরআন তেলাওয়াত করি, পড়ি না, বুঝি না। এটা হচ্ছে আমাদের প্রবলেম। ফলে আমরা অতি দ্রুত আল্লাহকে ভুলে যাই, আর হিকমত আমাদের অর্জিত হয় না। তাহলে আল্লাহর মাহাব্বাতটা আসবে যদি হিকমতটা আমরা অর্জন করতে পারি। আর আমরা জানি মাহাব্বাতুল্লাহ এবং মাহাব্বাতুর রাসূল এটা ঈমানের অংশ। আল্লাহ এবং রাসূলের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আসলে আপনার ঈমান নেই। এটাই কোরআনের বক্তব্য, এটাই হাদিসের বক্তব্য। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো বক্তব্য এই ব্যাপারে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। অনেক হাদিস এখানে রয়েছে। হিকমার সামারাত হচ্ছে ইবাদতে মনোনিবেশ করা, ফরজ ওয়াজিব ঠিকমতো পরিপালন করা। হিকমার আরেকটা সামারা এবং ফলাফল হচ্ছে আপনি আল্লাহর কাছে প্রতিনিয়ত তওবা করবেন, ইস্তিগফার করবেন। কারণ প্রতিনিয়ত আমাদের ভুল হচ্ছে, পাপ হচ্ছে। তাহলে সেগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হব? তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। হিকমার আরেকটা পরিণতি হচ্ছে আল্লাহর বান্দাদের প্রতি সদয় হওয়া। আল্লাহর বান্দাদের প্রতি যে দায়িত্ব আমাদের উপর পড়তেছে সেটাও সুন্দরভাবে আদায় করা। যেভাবে আল্লাহর হক আমরা আদায় করছি, বান্দার হকও সেভাবে আদায় করা। এভাবে যদি হিকমতের পথে চলে একজন ব্যক্তি, তাহলে ও চিরেই দেখবেন যে সমাজটা সুন্দর হয়ে গেছে। সবাই যদি একটা জায়গায় বুদ্ধিমান হয় তখন দেখবেন যে যে কোনো পরিস্থিতিকে তারা ম্যানেজ করে নিতে পারবে, পারবে না? যুদ্ধ পরিস্থিতিকে তারা ম্যানেজ করে নিতে পারবে যুদ্ধ ছাড়াই। লাগালাগি মারামারির পরিস্থিতিকে ম্যানেজ করে নিতে পারবে লাগালাগি মারামারি ছাড়াই। হারাম এর একটা ঘন ঘটা মহামারী দেখা যাচ্ছে, হারামের ম্যানেজমেন্টটাও সে করবে হারামের সম্পৃক্ত হওয়া ছাড়াই। কারণ ইসলাম আমাদেরকে সব ধরনের সমাধান দিয়েছে। যদি আপনার কাছে হারাম সম্পদ চলে আসে তাহলে তা থেকে মুক্ত হওয়ার উপায়টা কি, কোথায় খরচ করবেন? ইসলাম এটাও আপনাকে শেখায় যে হালালের মধ্যে সারাটা জীবন প্রত্যেকটা কাজে কর্মে কিভাবে থাকা যাবে, হারাম থেকে কিভাবে মুক্ত থাকা যাবে। এইভাবে ইসলাম আমাদেরকে সব কিছু শিখিয়েছে। আর যদি আমরা থাকতে পারি হালাল হারাম বাদ বিচার করে, হারাম থেকে মুক্ত থেকে নিজেদের জীবনটাকে হালালের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে পারি, তাহলে এটা হচ্ছে আপনার হিকমতের প্রমাণ, হিকমার ফলাফল যে আপনি অবশ্যই সত্যিকারের যে হিকমা অর্জন করা দরকার সেটা অর্জন করেছেন এবং সেটাকে অ্যাপ্লাই করেছেন বলেই আজকে এই ফলাফলে আপনি উপনীত হয়েছেন। হিকমতের আরও কিছু নিদর্শন আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। হিকমতের কিছু নিদর্শন, যে নিদর্শনগুলো থাকলে বোঝা যাবে যে এই ব্যক্তি হিকমত অর্জন করেছেন এবং হিকমতের আলোকেই তার জীবনকে পরিচালনা করছেন। এর মধ্যে একটা হচ্ছে মানুষ তার প্রত্যেকটা তাসাররুফের মধ্যে, তাসাররুফ মানে বুঝতে পেরেছেন তো, তার সমস্ত আচরণে কাজকর্মে সব কিছু যাই সে করে, যা সে বলে সেখানে সে রশিদ হবে, রুশদের উপর চলবে, তার একটা দিশা থাকবে। কে জন্য না বলে এটা সে কেমনে করলো, তাই না, এই আচরণ সে কেমনে করলো। অর্থাৎ প্রত্যেকটা আচরণে আপনার বুদ্ধি বিবেককে আপনি কাজে লাগাবেন। যদি লাগান তাহলে আমরা বুঝবো যে আপনি হিকমতের আলোকে আপনি চলছেন। তার প্রমাণটা কি?
প্রমাণ হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা প্রায়োরিটি লিস্ট আছে। আজকে এই জুমাবার আপনার এই মুহূর্তের প্রায়োরিটি লিস্ট একজন পুরুষ হিসাবে জুমার সালাতে উপস্থিত হওয়া, তাই না? যারা উপস্থিত হননি তারা এই প্রায়োরিটিটাকে মিস করেছেন, হিকমতটাকে ওনারা অবলম্বন করেন নাই। একইভাবে সকল কাজে, আপনার সাংসারিক কাজেও দেখবেন আজকের একটা প্রায়োরিটি লিস্ট থাকতে পারে। যদি বাসায় কোনো খাবার না থাকে তাহলে খাবারের আয়োজন করা আপনার একটা মুহিম কাজের মধ্যে গণ্য, আপনার সন্তান, আপনার স্ত্রী বা পরিবারের পোষ্যদের জন্য। এভাবে প্রত্যেকটা আপনার প্রাতিষ্ঠানিক কাজের একটা প্রায়োরিটি লিস্ট আছে। তাহলে সেই প্রায়োরিটি অনুযায়ী কাজকর্ম করা, এটা হচ্ছে হিকমতের দাবি। এটাই মানে হচ্ছে আপনি রশিদ হলেন। এখানে আরও কয়েকটা নিয়ম আছে, যেমন আপনার সামনে দুটো মাসলাহা, একটা হচ্ছে বড় মাসলাহা, একটা ছোট মাসলাহা। আপনি হাঁটতে যাবেন, আর আরেকটা হচ্ছে জরুরি প্রয়োজনে হাসপাতালে যাবেন। এখন হাঁটার সময় আর হাসপাতালে যাওয়ার সময় একই সময় হয়ে গেছে, সকাল 8টায়। কোনটায় যাবেন আপনি? কোনটায় যাবেন? হাসপাতালে যাবেন। এটা হচ্ছে হিকমতের দাবি। আপনি বলেন যে না, প্রতিদিন 8টায় হাঁটি, আজকে হসপিটালে আমার বুকে পেইন করতেছে, যাব না, আমি হাঁটতেই যাব। আমার একজন খুব কাছের আত্মীয় এবং হাঁটতে গিয়ে স্ট্রোক করে মারা গিয়েছেন। হয়তো উনি খেয়াল করেননি যে বুকে ব্যথা হচ্ছে, না হাঁটাটাই ঠিক রাখি, হাঁটলে ঠিক হয়ে যাবে, কিন্তু তার তখন উচিত ছিল যাওয়া হসপিটাল। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি আপনার সামগ্রিক স্বার্থ আর ব্যক্তি স্বার্থ থাকে তাহলে কোনটাকে প্রাধান্য দিবেন? সবার স্বার্থকে, সামগ্রিক স্বার্থ, ব্যক্তি স্বার্থকে না। যদি আপনার সামনে একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, দুটোই আপনার স্বার্থ সংশ্লিষ্ট, তাহলে কোনটাকে প্রাধান্য দিবেন? ভালোটা। মন্দটাকে আপনি বিদায় জানাবেন। যদি আপনার সামনে দুটো পরিস্থিতি থাকে, দুটোই খারাপ, দুটোই মন্দ, কিন্তু একটা বেশি মন্দ, একটা কম মন্দ, আপনি কোনটাকে প্রাধান্য দিবেন দূর করার জন্য? বেশি মন্দটাকে। কম মন্দটা আপনাকে একটা না একটা করতেই হবে, তাহলে কম মন্দটা করবেন আর বেশি মন্দটাকে বর্জন করবেন। এটাই হচ্ছে হিকমার দাবি। দেখেন, ইসলাম কিন্তু এই সমস্ত মূলনীতি কোরআন হাদিসের মধ্যে আপনি প্রচুর পাবেন। সংক্ষেপ আলোচনা, আমি সেগুলো আনলাম না। আচ্ছা, আরেকটা হিকমতের দাবি হচ্ছে বা আলামত হচ্ছে, আমি আলামতই বলবো, যে ব্যক্তি যদি পরিণতি চিন্তা করে কাজ করে তাহলে সে হাকিম হবে, সে প্রজ্ঞাবান হবে, সে বুদ্ধিমান হবে। আমরা যারা দুনিয়ায় বসবাস করছি তারা আখিরাতের পরিণাম সামনে রেখে কাজ করব, আর দুনিয়ার কাজ যখন করছি তারও শেষ পরিণাম হিসাবে কাজ করব। মনে হচ্ছে আমাদের মুসলিমরা এমনভাবে গড়ে উঠছে তারা পরিণাম মনে রাখছে না। এই জন্য ঘরের মধ্যে তারা অবৈধ জিনিস রাখে, ইয়াবা রাখে, মিনি মদের বার করে, এরকম আরও পাপপুরি করে। ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেকেই এখন টিভি সরিয়ে ফেলতেছে। যদিও নিয়ম অনুযায়ী আমরা বলছি টিভি এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটাকে ভালো কাজে ব্যবহার করলে ব্যবহার করাটা জায়েজ। টিভি তো এখন আর টিভি না, একটা সময় ছিল টিভি। টিভি এখন একটা আসলে স্ক্রিন, মানে শাসা বলা হয়। এটা দিয়ে আপনি কম্পিউটারও চালাতে পারেন এবং নিজের ভালো ভালো প্রোগ্রাম আপনি দেখতে পারেন, ইসলাম শিখতে পারেন, তাই না, শেখাতে পারেন ইত্যাদি বিষয়। বলছি এই জন্যে যে ডিশের মাধ্যমে যে অশ্লীলতা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোকে ধ্বংস করে দিয়েছে, যে পরকিয়া এবং যে বদাখলাকি আমাদের মুসলিম ফ্যামিলি মেয়েদের মধ্যে ঢুকেছে, এগুলো অনেকেই বিদায় জানাচ্ছেন। এভাবে আমাদেরকে জানতে হবে আজকে আমরা ঘরের মধ্যে যা কিছু রাখছি এটার পরিণতিটা কী, আমাদের সন্তানরা এর দ্বারা উপকৃত হচ্ছে না অপকৃত হচ্ছে। এটা অবাক লাগে, আমি আজ থেকে প্রায় 10 বছর আগে জানতে পারলাম আমাদের বাংলাদেশে অনেকেই তাদের নিজের বাড়িতে মিনি বার করে, মদের বার করে, আর এখন সেটা দেখা গেল যে অনেকেই করা শুরু করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা পরিণাম আসলে মানে পরিণামকে সামনে রাখে না, বিশ্লেষণ করে না। ছোটোখাটো সব বিষয় আমাদেরকে পরিণাম বিশ্লেষণ করতে হবে, তাহলে এর দ্বারা আলামত হবে যে আমরা প্রজ্ঞা অনুযায়ী, হিকমত অনুযায়ী, বিবেক অনুযায়ী আমরা চলছি। আসুন আমরা সেভাবে নিজেদের জীবনকে গঠন করি। আরেকটা ছোট্ট আলামত বলে আমি এখানে শেষ করব, সেটা হচ্ছে নসিহা কবুল করা। নসিহা কবুল করা অর্থাৎ কেউ যদি আমাদেরকে কখনো ভুল সংশোধন করে দেন, সে যেই হোক না কেন, আমরা যেন সে নসিহাটা গ্রহণ
করি, অন্তত পক্ষে চিন্তা ভাবনার জন্য তার নসিহাটাকে আমলে নেই। তিনি যদি বলেন যে ভাইজান আপনি তো হাদিসের বিপরীত আমল করছেন, অথবা আপনি কোরআনের সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে গেছেন, অথবা আপনি একটা সহি হাদিসকে গ্রহণ করছেন না, তখন তার বলা উচিত ঠিক আছে আমি একটু দেখি, চিন্তা করি। এটা ভাবা উচিত নয় যে না আপনার এটা ঠিক না, আপনি কে কথা বলার কে, তাই না? নসিহাকে এইভাবে রিজেক্ট করাটা এটা আসলে সঠিক নয়, যেই হোক না কেন। আবার অনেক সময় আমরাও অনেকে ভাবি যারা হয়তো সহি আকীদা অনুযায়ী আমল করছে, এর মধ্যে আছেন, সহি সুন্নাহ আমল করছেন, তারা বলেন আমি যেহেতু সহি সুন্নাহর মানুষ আমার তো ভুল হইতেই পারে না, আমি যদি সহি আকীদার মানুষ যেহেতু আমার তো ভুল হইতেই পারে না, কারণ আমি তো গোত্রগতভাবে সহি আকীদার মানুষ, তাই না? এই অহংকারে ভাষারও কোনো কারণ নাই, ভুল যে কারো হতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বিভিন্ন মাসআলায় একবার এটাকে রাজি দিয়েছেন, আরেকবার ওটাকে রাজি দিয়েছেন। তার মানে হচ্ছে যখন মনে হয়েছে এটা ঠিক নয় তখন অন্যটাতে চলে গিয়েছেন। আমাদের সকল ইমাম এটা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে বড় বড় ইমামরা দেখবেন যে তারা তাদের অনেক মত থেকে রুজু করেছেন যখন সহিহ হাদিস তাদের সামনে এসেছে। এটা একটা মানহাজ, এটা একটা পদ্ধতি, মনে রাখবেন এই পদ্ধতির মধ্যে আমরা সবাই পড়ে যাই। যখনই কোনো ভুল প্রমাণিত হবে ভুল থেকে আমরা বের হয়ে আসব, এটা যেমন গ্রহণ করব, ঠিক তেমনি প্রজ্ঞার আরেকটা দাবি হচ্ছে মানুষকে নসিহা করা। আজকাল মানুষ নসিহা করা বন্ধ করে দিয়েছে, এমনকি অবস্থা এমন পর্যায়ে গিয়েছে সবার সামনে ছিনতাই হলেও আমরা বলি যে না ঠিক আছে ভাই আমার কোনো দরকার নাই, এ ব্যাপারে কোনো কথা বলা দরকার নাই। গা বাছানো যে একটা পদ্ধতি শুরু হয়ে গেছে এই সমাজের মধ্যে, ফলে প্রজ্ঞা থেকে সবাই আমরা দূরে সরে গেছি। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রজ্ঞার পথে হাঁটার তৌফিক দান করেন, প্রজ্ঞা অর্জন করার তৌফিক দান করেন, এবং আমাদের সবাইকে প্রজ্ঞার আলোকে আমাদের এই দুনিয়ার প্রাত্যহিক জীবন, আমাদের ইবাদত আদায় করা এবং মুআমালাতের জিন্দেগি তৈরি করার তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।